ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. الآخر الآية. وقال تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তায়েফেতে গেলেন নবীজি দিনের দাওয়াত পৌঁছাইতে না বুঝিয়া মারল পাথর তায়েফ কাফের বেদিনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মারল পাথর নূর নবীজির শরীরে নবী বেহুশ হয়ে পড়ে গেলেন তায়েফের ওই জমিনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ Alhamdulillah Rabbil Alamin wassalatu wassalamu ala asyrafil anbiya'i wal mursalin wa ala alihi wa ashabihi ajma'in। উপস্থিত আজকের শাবানের 21তম দিনে সাইয়্যিদুল ইয়াউম তথা মহান জুম্মাবারে পবিত্র জুম্মাবারে আগত স্বাগত সম্মানিত মুসলিম কিরাম সকলের প্রতি আবার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? শুকরিয়া সেই মহান রবের যে মালিক, যে খলিক, মহিয়ান পরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে বিভিন্ন জায়গা থেকে একটি জান্নাতের টুকরায় একই ঘরে সবাইকে সম্মিলিত করেছেন। আমরা সকলে একসাথে হতে পেরেছি ইবাদতের উদ্দেশ্যে, আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে, যে আল্লাহ আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিলেন। সেই মহান রবের সাথে আমরা প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বিশ্বনবীর সামনে আমরা সংক্ষিপ্ত আকারে
দরুদ ও সালাম করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ প্রিয় ভাইরা, আজকে শাবানের 21 তারিখ, আর 9 দিন পরে, 9 অথবা 10 দিন পরে আমাদের সামনে উপস্থিত হবে। যদি আমাদের হায়াত সে পর্যন্ত আল্লাহ পাক দান করেন, তাহলে আমরা রমজানের দেখা পেয়ে যাব। বলেন ইনশাআল্লাহ, সকলেই বলেন ইনশাআল্লাহ। এবং আমরা দোয়া করছি আল্লাহ যেন সামনের সেই মাহে রমাদানের সাথে আমাদের সকলকে সাক্ষাৎ করিয়ে দেন। বলেন আমিন। আজকে এই রমজান মাস একজন মানুষের গুনাহ মাফ করানোর জন্য আসে, আল্লাহর কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য এই মাহে রমজান প্রতি বছর একবার বান্দার সামনে হাজির হয়। আজকে শাবানের 21 তারিখ, সামনের আর একটা সপ্তাহ আমরা এই মাসের জুমা পাবো। এরপরের যে জুমাটা পাবো, দ্বিতীয় জুমাটা চলে যাবে রমজানে। সম্মানিত ভাইরা, এজন্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব আসার সাথে সাথেই একটা দোয়া বেশি করতেন, যেটা ইতিপূর্বেও বলেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াকে আমরা পড়ি, আমরা পড়ার চেষ্টা করি সবাই, ইনশাআল্লাহ চেষ্টা করব। এখন থেকে প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেকটা মোনাজাতে বা দোয়াতে আমরা এই কথাটা বলবো। তাতে করে আল্লাহ পাক যদি কবুল করেন, অবশ্যই রমজানের সাথে আমাদের দেখা হয়ে যাবে। বলেন আমিন। মাহে রমজান মাসকে অত্যন্ত পবিত্র একটা মাস, যে মাসের মর্যাদা, ফজিলত, বরকত, এর গুণাগুণ অনেক বেশি। এটাকে 12 মাসের নেতা বলা হয়। 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হিসেবে ঘোষিত করা হয়েছে মাহে রমাদানকে। সুবহানাল্লাহ। আমরা এই রমাদান মাস, রমজান মাস, এটা কেন রমজান হলো, এটা সম্পর্কে যদি আমরা যদি একটু চিন্তা ভাবনা করে দেখি, রমজান শব্দটি হচ্ছে আরবি র মিম দত। এই রমজান শব্দের অর্থ হলো পুড়িয়ে ফেলা, ভস্ম করে দেওয়া, বিনষ্ট করে দেওয়া, সমূলে গায়েব করে দেওয়া। যেমন অনেকগুলো খড়ি, সেখানে আম গাছের কাঠ, জাম গাছের কাঠ, শিশু গাছ, বিভিন্ন ধরনের গাছকে যদি শুকিয়ে একই জায়গায় করে তাতে যদি আগুন লাগিয়ে দেওয়া যায়, বলেন তো সেই আগুনে কি সমস্ত কাঠ পোড়াবে না? কথা বলে পোড়াবে না? ওখানে কি জাম গাছ বাদ দিয়ে শুধু আম গাছকে পোড়াবে? কাঁঠাল গাছকে বাদ দিয়ে শুধু নিম গাছকে পোড়াবে না। মানে হলো সম্পূর্ণ কাঠকে পুড়িয়ে ফেলবে একটা আগুন যদি সেখানে লাগিয়ে দেওয়া হয়। এই জন্য রমজান শব্দের অর্থ হচ্ছে পুড়িয়ে ফেলা, ভস্ম করে ফেলা, বিনষ্ট করে দেওয়া। এখান থেকে এসেছে রমাদান, মানে পুড়িয়ে ফেলার মাস, বিনষ্ট করে দেওয়ার মাস, ধ্বংস করে দেওয়ার মাস। আচ্ছা বলুন তো, এখানে কি ধ্বংস করবে, কি পুড়িয়ে ফেলবে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি, যদি কোনো আল্লাহর বান্দা আমার কোনো মত মাহে রমাদানের প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাকের হুকুম, আমার তরিকায় যদি কেউ রোজা রাখে, যদি কেউ এ মাসে নামাজ আদায় করে, এ মাসে তাসবিহ তিলাওয়াত করে, কোরআন তিলাওয়াত করে, এ মাসে জিকির করে, এই আমলগুলো করার কারণে মাসের শেষে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা, এই আমলকারীর পিছনের জিন্দেগির 1 বছর তথা চলে গেছে যে বছরটি, এই পূর্ণ 1 বছরে সমস্ত পাপ, সমস্ত গুনাহকে পুড়িয়ে ভস্ম করে দেন। বলেন সুবহানাল্লাহ। রমজান মাসের কারণে, রমাদানের উসিলায়, মাহে রমাদানের উসিলায় তার সমস্ত পাপকে আল্লাহ পাক পুড়ে ভস্ম করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য একে রমজান মাস বলা হয়, মানে পুরানো মাস, গুনাহ মার্জনা করার মাস, বিনষ্ট করে দেওয়ার মাস। সেটা আপনার ছোট ছোট অনেক গুনাহ করেছেন, কথা বলতে গুনাহ করেছেন, কাজ করতে গুনাহ হয়েছে, চলন্ত অবস্থায় গুনাহ করেছেন, চোখের গুনাহ হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গের অনেক গুনাহ হয়েছে আপনার। এই গুনাহগুলো, সমস্ত প্রকার গুনাহগুলো আল্লাহ পাক মাহে রমজানের বদৌলতে, এই রমজানের হুকুম আহকাম ঠিক মতো পালন করার জন্য আপনার পিছনের 1 বছরের সমস্ত গুনাহকে পুড়ে ভস্ম করে দেন।
এর জন্য অনেক দাম, এই মাসের অনেক দাম। এই জন্য এই মাসকে বলা হয় কোরআন নাজিলের মাস। এটা কোরআন নাজিলের মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম পৃথিবীর জমিনে জিবরাইলের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতের কাছে পৌঁছিয়েছেন। সুবহানাল্লাহ। এটার মাস অনেক দাম, অনেক বেশি দাম। এটা কোরআন নাজিলের মাস। সম্মানিত ভাইরা, এটা গুনাহ পুরানোর মাস। যেটা বললাম, গুনাহ পুরানোর মাস হচ্ছে মাহে রমজান মাস। এটা আত্মশুদ্ধির মাস, একনিষ্ঠতার মাস, আপনাকে শৃঙ্খলাবোধ শেখার মাস। সঠিক সময়ে আপনি সেহরি খাবেন, সঠিক সময়ে ইফতার করবেন, সঠিক সময়ে গোসল দিবেন, জাস্ট টাইমে আপনি ঘুমাবেন, জাস্ট টাইমে আপনি উঠবেন। এটা শৃঙ্খলার মাস, নিয়ম শেখানোর মাস, আত্মশুদ্ধির মাস। আপনার মন, আপনার প্রাণ, আপনার দেহ, আপনার বডি, এই সমস্ত কিছু কীভাবে নিয়ন্ত্রণ করবেন, এই মাসে যেমনভাবে আমরা আমাদের সময়, আমাদের কাজগুলো নিয়ন্ত্রণ করি, অন্য কোনো মাসে এরকম কোনো নিয়ন্ত্রণ হয় না। এটা এই জন্য আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আত্মশুদ্ধির মাস, সিস্টেম শেখানোর মাস। সুবহানাল্লাহ। এটা ইতিকাফের মাস। এই মাসে ইতিকাফ করা ওয়াজিব, অবশ্যই করতে হবে। একটা মসজিদ, একটা সমাজের পক্ষ থেকে একজন হলেও এই মাসে ইতিকাফ করতে হবে, ওয়াজিব। যদি কেউ না করে, বিনা ওজরে যদি ইতিকাফ না করে, সমস্ত সমাজবাসীকে গুনাহগার হতে হবে। নাউজুবিল্লাহ। এই জন্য এই মাসে ইতিকাফটা ওয়াজিব। আরও ইতিকাফ আছে, সুন্নাহ ইতিকাফ, নফল ইতিকাফ, কিন্তু এই মাসে ইতিকাফটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিকাফের অনেক ফজিলত রয়েছে, যেটা সম্পর্কে ইনশাআল্লাহ সামনে আলোচনা করব। এটা হচ্ছে লাইলাতুল কদরের মাস। লাইলাতুল কদর কি আর কোনো মাসে পাওয়া যায়? কথা বলেন, পাওয়া যায়? শুধুমাত্র কেবলমাত্র রমজান মাসে লাইলাতুল কদর পাওয়া যায়। যে মাস সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই মাসটার মধ্যে একটা রাত্রি আছে, যে রাত্রিতে যদি কেউ ইবাদত করে জেগে জেগে, সহস্র মাস ইবাদত করার চেয়েও বেশি সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। 1000 মাস ইবাদত করলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই মাসের একটা রাত্রি আছে, সেই রাত্রিতে ইবাদত করলে তার চেয়েও বেশি সওয়াব আমি বান্দাদের দিয়ে দিই। সুবহানাল্লাহ। 1000 মাস যদি আমরা হিসাব করি, তাহলে 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, একটা রাত্রি ইবাদত করলে সেই সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তার দাম কম না বেশি? অনেক দাম। এটা লাইলাতুল কদরের মাস, এটা ইতিকাফের মাস, গুনাহ পোড়ানোর মাস। এটা হচ্ছে কোরআন নাজিলের মাস, যে মাসটা সামনে আসতেছে। এজন্য এই মাস সম্পর্কে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত এখন থেকেই। আমরা কিভাবে আমলগুলো করবো, কিভাবে সিস্টেমগুলো আমরা তৈরি করবো, এই জন্য আমাদের এটা করা দরকার। সম্মানিত ভাইয়া, রমজান সম্পর্কে আমি এতটুকু বলে দিলাম। আজকে আমার আলোচনার মূল বিষয় হচ্ছে, আমি একটি সূরা তেলাওয়াত করেছি, সূরা ফিল, সূরাতুল ফিল। কোরআনুল কারীমের শেষের দিকে 10টি সূরার প্রথম সূরা সূরাতুল ফিল। আলাম তারা কাইফা ফাআলা, এটা সবাই চিনি কিনা? এই সূরা ফিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন নাই? আপনি কি দেখেন নাই? আলাম তারা কাইফা ফাআলা, আমি কিভাবে নস্যাৎ করেছি, কিভাবে প্রতিরোধ করেছি, কিভাবে ধ্বংস করেছি, বিআসহাবিল ফিল, সেই হস্তি বাহিনীর সাথে, যারা হাতি নিয়ে কাবা ঘর ভাঙতে এসেছিল, তাদের পরিণতি আমি কি করেছি আপনি কি দেখেন? যে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, হে নবী, আপনি কি দেখেন নাই আমি হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করেছিলাম, তাদেরকে কি করেছিলাম, আপনি কি দেখেন নাই? অথচ সূরাটি নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 বছর পর। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সূরাটি নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 বছর পর, জন্মের 50 দিন আগে। কাবা ঘর ধ্বংসের জন্য আব্রাহা এসেছিল। উনি জন্মগ্রহণ করেছেন, তার 50 দিন আগে আব্রাহা কাবা ঘর ধ্বংস করতে এসেছিল, নিজেই ধ্বংস হয়ে গিয়েছে। আর এই সূরা নাজিল হয়ে
হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 50 বছর বয়সে। তার মানে তখন যখন নাজিল হয় নাই, কাবা ঘর ধ্বংস হয়েছিল আল্লাহ রাসূল যখন মায়ের পেটের ভিতরে 8 মাস বয়স ছিল, এই সময়। তাহলে দেখেন তো, আপনাকে যদি বলা হয়, আমার মতো মানুষকে যদি বলা হয়, আপনি কি দেখেন নাই 71 সালে পাক হানাদার বাহিনীর 5 জন সদস্য এই সোনাহাটি নিয়ে এমন পিটন পিটালো, কিভাবে তারা কাকুতি মিনতি মাপ চাইলো, আপনি কি দেখেন নাই? আচ্ছা, আমি কি বলতে পারবো? বলতে পারবো? তার মানে আমি তো দেখি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বললেন, ইয়া রাব্বুল আলামিন, আমি তো সেই সময় হই নাই, আমার জন্মের 50 দিন আগে তুমি আব্রাহা বাহিনীকে ধ্বংস করেছ, আর এই সূরা নাজিল করেছ 50 বছর পর। জিজ্ঞাসা করতেছ আমাকে রব্বুল আলামিন যে আপনি কি দেখেন নাই বস্তি বাহিনীর সাথে আমি কি ব্যবহার করেছিলাম? আল্লাহ, আমি এটা বুঝলাম। এই সূরাটা ব্যাখ্যা বুঝতে গেলে একটা ছোট্ট ভূমিকা আমাদের জানতে হবে। সম্মানিত ভাইরা, আজকের আলোচনাটা 2-4 মিনিট যদি বেশি লাগে, কারণ সমস্যা আছে, আমাদের এটা শুনতে হবে। সূরা ফিলের তাফসীর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন সন্তান ছিলেন, কন্যা সন্তান। একটা হচ্ছে উম্মে সালমা, আরেকটা হচ্ছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 জন সন্তান, বাপ এক, কিন্তু মা ছিল 2 জন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মায়ে, আর সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেক মায়ে। তো সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একটু বয়স হয়েছে, বিবাহ দেওয়ার উপযুক্ত হয়েছে, তিনি বাড়িতেই থাকেন। তো তিনি বলেন যে আমাদের এই বাড়িতে একটা ফকির সপ্তাহে প্রায় 7 দিনই ভিক্ষা নেওয়ার জন্য আসে। সপ্তাহে কয়দিন? 7 দিন। প্রতিদিন আসতো, একই টাইম, দুপুরের বেলা আসতো ভিক্ষা নেওয়ার জন্য। আমিও ভিক্ষা দিতাম, আমি বাড়িতেই থাকি। উম্মে সালমা বলছে আমি বাড়িতেই থাকি। তখন আমার আবু আব্দুল্লাহ বিন জুবাইরের সাথে বিয়ের আলাপ চলছিল, কিন্তু বিয়ে হয় নাই। ওই সময় আমি ওই মুরব্বী বাবাজিকে ভিক্ষা দিই। তিনি ছিলেন এক পা ভাঙ্গা, এক কান ফসা, একটা চোখ অন্ধ ছিল। তিনি বধির ছিলেন, চলতে পারতেন না, খুব কষ্ট করে আমার বাড়িতে আসতেন। এইভাবে প্রতিদিন যখন আসেন, আমি কিছুদিন পর ফকিরকে জিজ্ঞাসা করলাম, বাবা আমি তো বুঝলাম না, ফকিররা ভিক্ষা করে এক বাড়িতে 1 সপ্তাহ গেলে দ্বিতীয় সপ্তাহে ওই বাড়িতে না যেয়ে অন্য এলাকায় যায়, কিন্তু প্রত্যেকটা দিন আপনি আমার বাড়িতে ভিক্ষা নেওয়ার জন্য আসেন, কেন, কি কারণ? ফকির বলছে, মা তুমি তো বুঝবে না, এটা যদি জানতে চাও তাহলে তোমার বাবাকে রাখবে, তোমার বাবার কাছে আমি বলবো। সম্মানিত হাজিরিন, এরপর সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ঠিক আছে, তুমি তাহলে কালকে আসিও, আমি আমার আব্বাকে থাকতে বলবো, তুমি আমার আব্বার সামনে তোমার ঘটনা বলে বলবে কি সমস্যা। এরপর ফকির আসলেন, ঠিক ওই সময় তাকে বসতে দিলেন। উম্মে সালমা তাকে খাইতে দিলেন, দিন করতে বললেন যে আপনি বসেন, আপনার নামাজে গেছে, আসতেছে। কিছুক্ষণ পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে জিজ্ঞাসা করলেন ইনিকে। উম্মে সালমা ঘটনা করে বললেন, ইনি প্রতিদিন ভিক্ষা নেওয়ার জন্য আসেন। আজকে জানতে চাইছি যে আপনি থাকেন কোথায়, বাড়ি কোথায়? আপনি তো মদিনারও কোনো মানুষ না, আরবের কোনো মানুষ না, আপনাকে দেখে দেখে আফ্রিকার মানুষ মনে হয়, কিন্তু এখানে কেন? তিনি বলেছেন যে তোমার বাবার কাছে বলবো, তোমার কাছে বলবো না। সম্মানিত হাজিরিন, এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন। আসার পরে ফকিরকে বললেন, ফকির সাহেব, ও বাবাজি আপনি বলেন কি সমস্যা আপনার? এবার ফকির বলল, আপনাকেও বলবো না, আপনি আমাকে নবীজির কাছে নিয়ে যান, আমি নবীজির কাছে আমার এই ঘটনা খুলে বলবো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বছর মানুষটাকে এক চোখ অন্ধ, একটা কান বধির ঠসা, আরেকটা পা ল্যাংড়া, অতি কষ্ট করে বিশ্ব নবীর কাছে হাজির করা হলো। নবীজির কাছে যখন হাজির করা হলো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফকির আপনি এখন আপনার ঘটনাটা খুলে বলেন, কি জন্য আবু বকরের বাড়িতে কন্টিনিউ আপনি ভিক্ষা নেওয়ার জন্য যান? আর আপনার বাড়ি কোথায়, দেশ কোথায়? আপনাকে তো আরবের মানুষ বলে মনে হয় না, আপনাকে আফ্রিকান বলে মনে হয়। এবার ফকির বাবাজি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
দু চোখ দিয়ে পানি ঝরছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আরবের মানুষ নই, আমি ঠিক আফ্রিকার মানুষ। আমি আরবের মধ্যে এসেছি আজ থেকে অনেক দিন আগে। আমি যখন এই আরবের মধ্যে এসেছি তখন আপনি নবী জন্মগ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ। আমি যখন এই আরবের মধ্যে এসেছি, সীমান্তে যখন পাড়ি জমিয়েছি, তখন আপনি এখনো হন নাই। আপনার জন্মের অনেক আগে আমি এখানে এসেছি। বিশ্বনবী বললেন, কেন এসেছেন, কিভাবে এসেছেন? ফকির দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখানে কেন এসেছি আপনি জানেন না? খুলে বলছি, আপনার জন্মগ্রহণের 50 দিন আগের ঘটনা। আব্রাহা যখন কাবা ঘর ধ্বংস করার জন্য বস্তি বাহিনী নিয়ে এসেছে, যে মানুষগুলো 10টা হাতি, আব্রাহা 10টা হাতি, 10টা ড্রাইভার সহ 12,500 সৈন্য সহ যখন এই কাবা ঘর ধ্বংস করার জন্য সে প্রস্তুতি গ্রহণ করে, আমি বস্তি বাহিনীর 10 জন সদস্যের মধ্যে 1 নাম্বার সদস্য ছিলাম। আমি ছিলাম বস্তি বাহিনীর মধ্যে দলনেতা। আমি দলনেতা ছিলাম, আমি ছিলাম কমান্ডার। আমি বাকি 9 জন হাতির ড্রাইভারকে কমান্ড করেছি। আমার সাথে সাথে ওরা আমার সাথে এসেছে। আব্রাহা যখন ঘোষণা দিল বাইতুল্লাহ শরীফ ধ্বংস করতে হবে, কাবা শরীফ ধ্বংস করার জন্য যখন উনি 140 জারি করলো আমাদের সেনাদের উপরে, আমি সেনা প্রধান ছিলাম। 10টা হাতি 10 জনকে দিল, তার মধ্যে আমি একজন ছিলাম। আমি ছিলাম কমান্ডার। আমাকে যখন চাপ দেওয়া হলো আল্লাহর ঘর ধ্বংস করতে হবে, আমি চাকরির সুবাদে পেটের ক্ষুধায় চাকরি বাঁচাতে গিয়ে আমি 10টা হাতি, একটা হাতি নিয়ে আগে আগে রওনা দিলাম। আমার পিছনে আরো 10টা হাতি ছিল। সম্মানিত ভাইরা, বিশ্বনবীকে ঘটনা খুলে খুলে বলছেন, নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10টা হাতি নিয়ে যখন ছুটলাম, 10টা হাতি নিয়ে যখন আমি রওনা দিলাম, মদিনার পথে যখন পা বাড়ালাম, মিনা মুজদালিফার মাঝখানের একটা পাহাড় আছে, ওয়াদিয়া মুহাসসার। যারা হজ করতে গিয়েছেন তারা জানেন, যেখানে আযাব গজব দিয়েছিল আল্লাহ, ওয়াদিয়া মুহাসসার। বিশ্বনবীর সামনে বসা ফকির মানুষটি বলছেন, ও রাসূলুল্লাহ, আপনি জানেন না, ওয়াদিয়া মুহাসসারের মধ্যে যখন এসেছি, সেখান থেকে কাবা ঘর 7.5 কিলোমিটার দূরে। তখন ওই ওয়াদিয়া মুহাসসির থেকে কাবা ঘর দেখা যায়। আমার হাতিটা সামনে, বাকি হাতিগুলো আমার পিছনে। ওয়াদিয়া মুহাসসিরের সামনে এসে যখন দাঁড়িয়ে গেলাম, দাঁড়ানোর পরে হাতিকে চাবুক মারি, সামনে যায় না। হাতি ডানে যায়, বামে যায়, পিছনে যায়, কিন্তু সামনে যায় না। বলেন সুবহানাল্লাহ। তার মানে কানা বললাই ধরেছিল। হুজুর, এই জায়গায় আসার পর পথঘাট ভুলে গেলাম, মদিনার রাস্তা তখন আমরা চিনি না। আমি ছিলাম কমান্ডার, আমি যদি না যেতে পারি পিছনের গুলো তো যেতে পারবে না। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, এই ওয়াদিয়া মুহাসসারের মধ্যে এসে আমাকে কানা বললা ধরছে। আমি সামনেও কিছু দেখি না, পিছনেও কিছু দেখা যায় না। হাতি সেখান থেকে আর সামনে যায় না। যেখানে পাহাড় সেখানে নদী, পাহাড় মানে অন্য বালু, যেখানে নদী সেখানে পাহাড়, এরকম উল্টা পাল্টা দেখা যাচ্ছিল। আমরা 3 দিন সেখানে ছিলাম। কানা বললায় ধরছে, আমরা সেখান থেকে জায়গা পাই না। এরপর আল্লাহর গজব এসে যখন আমরা চিন্তা করলাম যে পাখিরা যখন পাথর মারবে, এর মধ্য দিয়ে আমি হাতির পিঠ থেকে নেমে হাতি থেকে নেমে পড়লাম। বাকি 9 জনকে বললাম তোমরা নামো, কিন্তু ওরা নামে নাই। ওরা যুদ্ধের জন্য বসে থাকলো। কিন্তু এমন গজব আসলো, তিনি বর্ণনা দিতে গিয়ে বললেন, এই গজবের মধ্যে আমি একটা গুহায় পলায়ন করেছিলাম আর তওবা করেছিলাম, রব্বুল আলামিন, যদি তুমি আমাকে বাঁচিয়ে রাখো। তোমার নবী তো পূর্ববর্তী পরের যুগে যারা আসবে তারা তো এই কাবা ঘর ধ্বংস এটা দেখে নাই। এই জন্য আমি যেন তাদের সামনে বর্ণনা করতে পারি, ইয়া রব্বুল আলামিন, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তওবা করে নিলাম, আমি ইসলাম গ্রহণ করে নিলাম, হাতিকেও ছেড়ে দিলাম। তুমি অন্তত এই পাখির লানত, অভিশাপ, এই যুদ্ধ থেকে আমাকে বাঁচাও। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে বলছেন, হুজুর, আমি ওই সময় বেঁচেছিলাম পাহাড়ের গুহায়, আটকা পড়ে এদিকে সব ধূলিসাৎ হয়ে গিয়েছে। এরপর বেঁচে থাকা অবস্থায় আমি আপনার একজন সাহাবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি। এই শেষ পর্যন্ত আপনার সাথে দেখা হলো হুজুর, এই আমি ওই বস্তি বাহিনীর দলনেতা ছিলাম। এটা আপনাকে শোনানোর জন্যই হয়তো আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল ভূমিকা। এখন আসেন যুদ্ধটা কিভাবে হলো। আফ্রিকার সীমান্তবর্তী দেশ হচ্ছে আবিসিনিয়া, এটাকে এখন ইথিওপিয়া বলে।
আর আরবে সীমান্তবর্তী একটা দেশ আছে, নাম ইয়ামিন, এখনো আছে ইয়ামেন, আছে কি নাই? আছে। তো যখন আফ্রিকার সীমান্তবর্তী দেশ যেটা হচ্ছে আবিসিনিয়া, এই আবিসিনিয়ার প্রধানমন্ত্রী ছিল নাজ্জাশী। আর মদিনার সীমান্তবর্তী একটা দেশ সেটা হচ্ছে ইয়ামেন। এই ইয়ামেন তখন স্বাধীন একটা রাষ্ট্র ছিল, এটা স্বাধীন পতাকা চলত। এই ইয়ামেনের যে আবিসিনিয়া 6 গুণ বড়, অনেক বড় দেশ। তো একদিন নাজ্জাশী তার সেনা প্রধান আলিয়াতকে ডেকে বলছে, আলিয়াত, আমি তো অনেক বড় দেশের একজন প্রধানমন্ত্রী, আমি তো প্রেসিডেন্ট, তো আমার 6 গুণ বড় ইয়ামেনের চেয়ে আমার দেশটি, এই দেশটা স্বাধীন, কিন্তু আমার দেশের সাথে একটা দেশ আছে ইয়ামেন, ছোট্ট একটা দেশ, এই দেশটা ওরা স্বাধীন পতাকা ওড়ায়, এটা আমার ভালো লাগে না। বলে, নাউজুবিল্লাহ, তুমি কি পারবে এই ইয়ামেনকে দখল করে নিতে? তাহলে আমি ওই ইয়ামেন একটা অঙ্গরাজ্য বানাবো। আলিয়াত বলল, মহারাজ, অবশ্যই পারবো, কোনো ব্যাপার না, তবে দুটো শর্ত। কি? যে যদি আমি আপনাকে জয় করে দেই, এই আবিসিনিয়ার পতাকা যদি ইয়ামেন উড়ায় দেই, স্বাধীন করে দেই, তাহলে আমাকে গভর্নর বানাতে হবে। তো নাজ্জাশী বলল, তুমি যদি গভর্নর হও তাহলে সেনা প্রধান কে হবে? বললো, কেন? আমার পরেই যে লেফটেন্যান্ট জেনারেল আব্রাহা আছে তাকে আপনি সেনা প্রধান বানাবেন আর আমাকে গভর্নর বানাবেন। 2 নাম্বার শর্ত হলো যে বর্তমান আমি সেনা প্রধান, আমার সেকেন্ড অফিসার যে আব্রাহা, এ আমার কমান্ড ঠিক মতো মানে না, ওকে বলবেন আমি যা যা বলবো সে যেন অক্ষর অক্ষরে পালন করে। নাজ্জাশী বলল, ডাকো আব্রাহাকে ডাকা হলো। এবার আব্রাহাকে বলছে, নাজ্জাশী বলছে, আব্রাহা, আমি গোপন সূত্রে জানতে পেরেছি তুমি নাকি সেনা প্রধান, আলিয়াতের কথা শোনো না, ইয়ামেন জয় করতে হবে, যা বলে তাই শুনলাম। বললো, মহারাজ, অবশ্যই শুনবো। তুমি মাঝে মাঝে শোনো না, কারণ কি? শুনবো কেন? ওর তো চাকরি নিতে হওয়ার সময় হয়ে গেছে, একটু ভাব দেখাই, এত শুনে কি লাভ? এই জন্য বললো যে না, ইয়ামেন জয় করার পরে তোমাদের পুরস্কার দেওয়া হবে। সম্মানিত ভাইরা, এরপর ঐতিহাসিকরা লিখে, ইয়ামেন স্বাধীন একটা রাষ্ট্র, স্বাধীন পতাকা ইয়ামেনের জলে উড়ে। এই স্বাধীন রাষ্ট্রকে আব্রাহা এবং ইয়াদির সেনা প্রধান এবং লেফটেন্যান্ট জেনারেল আব্রাহার এই দুই জনের ষড়যন্ত্রে নাজ্জাশীর হুকুমে দুপুরের মধ্যেই ইয়ামেনকে তারা আবিসিনিয়ার দখলে নিয়ে নেন। বলেন নাউজুবিল্লাহ। আবিসিনিয়ার স্বাধীন পতাকা ইয়ামেন ভিতরে যখন উড়াতে শুরু করলো, দুপুরের মধ্যেই স্বাধীন হয়ে গেল। আব্রাহা এবং আলিয়াত 2 নেতা ফুলের তোড়া হাতে নিয়ে ছুটল নাজ্জাশীর দরবারে। নাজ্জাশীর কাছে গিয়ে বলল, নাজ্জাশী সাহেব, ও জাহাপনা, আপনার ইয়ামেন তো দখল করেছি, আপনার ইয়ামেন দখল করে আবিসিনিয়ার পতাকাগুলো প্রত্যেকটা শহরে উঠতেছে, কোনো সমস্যা নাই, 144 যদি করা আছে, 3 জন মানুষ একসাথে চলতে পারবে না, কথাও বলতে পারবে না। অতএব আমি যে প্রস্তাব করেছি, এখন এই ইয়ামেনের গভর্নর হিসেবে আমি আলিয়াতকে আপনি রায় দিয়ে দেন। নাজ্জাশী বলল, ঠিক আছে, ভালো কথা, তুমি আজ থেকে গভর্নর। লেফটেন্যান্ট জেনারেল আব্রাহাকে বলল, তুমি সেনা প্রধান। আব্রাহা বলল, না, এটা হতেই পারে না, তার কারণ গভর্নর আমি আব্রাহাকে বানাতে হবে। 2 নেতার মধ্যে ঝগড়া বাজলো। দেখেন পটভূমিটা দেখেন, 2 নেতার মধ্যে বিশৃঙ্খলা তৈরি হলো। এবার নাজ্জাশী বলল যে তোমাদের পরীক্ষা করবো, যে পরীক্ষায় জিতবে সেই হবে এই দেশের গভর্নর, ইয়ামেনের গভর্নর, আমি তাকে দায়িত্ব দেবো। বললো যে ঠিক আছে দেন। এরপর একটা ফাঁকা ফিল্ডের মধ্যে দিয়ে 2 নেতাকে 2 পাশে দাঁড় করিয়ে দিয়ে ঐতিহাসিকগণ লিখে গোলাগুলি করা শুরু হয়ে গেল। আব্রাহা মানে আলিয়াতকে গুলি দেয়, আলিয়াত গুলি ফেরায়। এবার আলিয়াত আব্রাহাকে গুলি করে, আব্রাহা সেটা গুলি ফেরত দিয়ে দেয়। এভাবে পর্যায়ক্রমে গুলি করতে করতে এক পর্যায়ে আব্রাহার গুলিতে আলিয়াতের মাথার গুলি চলে গেল, তিনি শাহাদাত বরণ করলেন, জিতলেন আব্রাহা। এরপর নাজ্জাশীকে বললেন, নাজ্জাশী সাহেব, আমি অনেকদিন থেকে আসলে সেনা প্রধান হওয়ার যোগ্য, কিন্তু আলিয়াত আপনার দল করে বিধায় আপনি তাকে সেনা প্রধান বানিয়েছেন, আপনি যোগ্যতা যাচাই করেন নাই, দেখলাম তো পরীক্ষা দিয়ে পাস করলো, অতএব আমাকে এখন গভর্নর বানাতে হবে। এবার ঘোষণা দিয়ে দিল, ঠিক আছে, তুমি এবার গভর্নর। 3য় অফিসার যে ছিল তাকে সেনা প্রধানের দায়িত্ব দেওয়া হলো। সম্মানিত ভাইরা, এরপর
যুদ্ধ বিধ্বস্ত দেশ, স্কুল কলেজ ঘাট রাস্তাঘাট সব কিছু ভেঙে চৌচে যুদ্ধ করলে কি থাকে, এই সম্পূর্ণ যুদ্ধ বিধ্বস্ত এই মানে দেশকে পুনর্বাসন করার জন্য, পুনর্নির্মাণ করার জন্য নাজ্জাশীর কাছ থেকে মানে অঢেল সম্পদ দেওয়া হলো, অনেকগুলো টাকা নিয়ে সেটা সংস্কার চলছে। এর মধ্য দিয়ে জিলহজ মাস এসেছে। জিলহজ মাসের সময়, ওই সময়টা ছিল খ্রিস্ট ধর্ম। অনেক খ্রিস্টানরা পোপরা কাবা ঘরকে জিয়ারত করতো, কাবা ঘর প্রতিক্ষণ করতো, কাবা ঘরে গিয়ে তারা আল্লাহকে ডাকতো, তাদের রবকে ডাকতো। এই সময় আব্রাহা ছিল গভর্নর, সে চিন্তা করলো এই জিলহজ মাসে হাজার হাজার মানুষ উটলা নিয়ে কোথায় যায়। সে সামনে দাঁড়িয়ে গেল, বললো তোমরা কোথায় যাও? বললো যে আমরা আল্লাহর ঘরে যাচ্ছি, কাবার ঘরে যাচ্ছি হজ পালনের জন্য, প্রতি বছর আমরা সেখানে যাই। আব্রাহা বলল এই হজ পালনের জন্য কাবা ঘরে কেন যেতে হবে? কাবার ঘরে যাওয়া লাগবে না, আমি যদি তোমাদের জন্য এই ইয়ামিনের সানায়, ইয়ামিনের রাজধানী ছিল সানা, এই সানায় যদি তোমাদের জন্য একটা কাবা ঘর বানিয়ে দেয়, দ্বিতীয় কাবা বানাই, তাহলে তোমাদের মক্কায় গিয়ে হাজার হাজার টাকা খরচ করে শত শত মাইল দূরে গিয়ে তোমাদের হজ করতে হবে না। বলেন নাউজুবিল্লাহ। আব্রাহা চিন্তা করলো আমার এলাকার লোক, আমি হচ্ছি এই জায়গার এখন অধিপতি, আমি হলাম গভর্নর, আমি তোমাদের সুবিধার জন্য এই সানার ভিতরে একটা কাবা ঘর বানিয়ে দিব। এই কাবা ঘরে বসে বসে তোমরা প্রতি বছর এখানে তোমাদের আল্লাহকে রাখবে, কোনো সমস্যা নাই। এই সেই জায়গার সানার অধিবাসীরা হজ করনেওয়ালা মানুষগুলোকে যখন হজে যেতে দিল না, তখন তারা বাধাগ্রস্ত হয়ে তাদের পোপকে বলল যে আমাদের তো জায়গায় যাইতে দিচ্ছে না, মক্কায় তো যেতে পারলাম না। খ্রিস্টান পাদ্রী বলল এখন হলো স্বাধীন আবিসিনিয়ার দেশ, এখন তো ইয়ামিন নাই, এই জন্য করে তোমরা ঘরে বসেই তোমাদের প্রভুকে ডাকতে শুরু করো। আব্রাহা ঘোষণা দিল কোনো চিন্তা নাই, 6 মাসের মধ্যেই এখানে একটা দ্বিতীয় কাবা তৈরি করে দিব। বলেন নাউজুবিল্লাহ। দেখেন কি পাওয়ার ছিল, ঠিক 6 মাসের মধ্যেই একটা সুন্দর করে ঘর বানালো, যেটার নাম রাখলো দ্বিতীয় কাবা। এবার দ্বিতীয় কাবা যখন বানানো হয়ে গেল, ফুলের তোড়া দিয়ে সম্পূর্ণ কাবাকে সুন্দর করে সুসজ্জিত করা হলো। এই মুহূর্তে মক্কা থেকে 9 জন যুবক ব্যবসা করার জন্য ইয়ামিন ঢুকে পড়ল। ইয়ামিনে যে দেখে সারা শহর ফুলের তোড়া দিয়ে বিভিন্ন সাজে সজ্জিত করা হয়েছে। এই 9 জন যুবক চিন্তা করলো আমরা তো প্রতি বছর শীতের সময়ে ইয়ামিনের ব্যবসার জন্য আসি, এবার তো অন্যরকম দেখা যাচ্ছে, এবার ইয়ামিন এমন কেন, এত সুন্দর কেন? সে লোকজনকে জিজ্ঞাসা করলো তারা যে আজকে কি কোনো খেলাধুলা আছে নাকি? বললো যে না, আমাদের এখানে একটা দ্বিতীয় কাবা আব্রাহা করে দিয়েছে, এই কাবায় আমাদেরকে এখন হজ করতে হবে, প্রতি বছর এখানে হজ করবো, মক্কায় আর যাওয়া দরকার নেই, যাবো না। ইয়ামিনের লোকদের কাছে মক্কাবাসীর 9 জন যুবক এই কথা শোনার পরে আহারে মনের দুঃখে তাদের পুষ, যেটাকে বলা হয় পুষের মধ্যে মানি ব্যাগে যে টাকাগুলো ছিল, ঐতিহাসিকরা লিখে এই টাকাগুলো তোলা বের করে তাদের সামনে সাথে সাথে ছিঁড়ে ফেলে ওই ইয়ামিনের জমিনে ছুঁড়ে বেরিয়ে বলল আমাদের ব্যবসা করার কোনো দরকার নাই। আদি যুগ থেকে, প্রাচীন কাল থেকে মক্কার ঘরের খেদমত করে করে বাপ দাদারা সহ আমরা সহ মক্কার সম্মান দিতে গিয়ে আমাদের জীবনের সব পুঁজিগুলো যদি হারিয়ে যায়, তারপরও দ্বিতীয় কাবা ইয়ামিন হোক, এটা আমরা চাই না। বলেন সুবহানাল্লাহ। তারা ব্যবসার টাকা ছিঁড়ে ফেলেছে, মানি ব্যাগ ছিঁড়ে ফেলে তারা চিন্তা করছে কাবা ঘরটা কোথায়। জিজ্ঞাসা করলো যে কাবা ঘর কোথায় করছে আপনারা? বলছে অমুক জায়গায় স্থানায় করে, সেখানে চলে গেছে। যাওয়ার পরে দেখে ঠিকই সুসজ্জিত করা হয়েছে, এই কাবাকে এত সুন্দর করা হয়েছে। পরের দিনে নাজ্জাশী আসবে উদ্বোধন করার জন্য। নাজ্জাশী উদ্বোধনের জন্য আসবে, তাকে মেসেজ করা হয়েছে স্যার আমাদের কাবা রেডি, আপনি তো ইয়ামেনে এর আগে আসেন নাই, আমরা একটা কাবা করেছি, এই সুবাদে আপনি একটু এসে ঘুরে যান, আমাদের কাবাকে একটু দেখে যান। আপনি দেখে যাওয়ার পরে এখানে কি করা হবে? কাবা প্রদক্ষিণ করা হবে, এখানে ইবাদত বন্দেগী হবে, হজের কাজ শুরু হবে। বলেন নাউজুবিল্লাহ। এই 9 জন যুবক দেখে কয়েকটা পুলিশ সেখানে পাহারা দিচ্ছে গেটে। যাওয়ার পরে বলছে আচ্ছা এটা কি ঘর? বলছে এটা দ্বিতীয় কাবা। এখানে কি হবে? যে এখানে ইয়ামিনের লোকজন আর মক্কায় যাবে না, এরপর থেকে এই বছর থেকে এখানে তারা হজ পালন করবে। এটা শুনে আরো অবাক
9 জন যুবক, একজন বলছে ভাই আমরা একটু ভিতরে যেয়ে দেখতে চাই কেমন ঘর। বলছে যে না, পারমিশন ছাড়া ঢুকতে দেওয়া যাবে না। বলছে যে একটু দেখে আসবো, প্লিজ একটু যাইতে দেন। যে না, পুলিশ বলছে অসম্ভব, এখানে নাজ্জাশী আগে ঢুকবে, তারপরে অন্য কেউ, এর আগে ঢুকতে দেওয়া যাবে না। আল্লাহর বান্দা মক্কার 9 জন যুবক, ঐতিহাসিকরা রেখেন মক্কার 9 জন যুবক 14 জন পুলিশ ছিল। এই 14 জন পুলিশকে এমন ভাবে মারছে, মারার পর অসুস্থ করে। মুরগি যেমন খুঁটির সাথে দড়ি দিয়ে বেঁধে রাখে, তেমনই ভাবে এই যে কয়জন পুলিশ ছিল সবাইকে এই মুরগির মতো খুঁটির সাথে দড়ি দিয়ে বেঁধে তারা ভিতরে প্রবেশ করেছে। সুসজ্জিত ওদের কাবা, সেই কাবায় পায়খানা পেশাব করে সম্পূর্ণ কাবা ঘর ঝাড়ু দিয়ে এই পায়খানা পেশাবগুলো লেটাপেটা করে দিয়ে ওই পুলিশকে বলেছে কালকে বলিস তোর নাজ্জাশী এসে যেন এই কাবা প্রদক্ষিণ করে, বলেন নাউজুবিল্লাহ। এই 9 জন যুবক এত শক্তি, এরা পুলিশকে বেঁধে কাবা ঘর পায়খানা পেশাব করে সেটা ঝাঁটা দিয়ে সব জায়গায় লাগিয়ে দিয়ে তারা পুলিশকে বলে আসছে বলিস কালকে যেন ভিজিট করে। এর মধ্য দিয়ে খবর হয়ে গেছে যে কাবা ঘরের ভিতরে 9 জন যুবক ঢুকেছে। এরপর লোকজন আসার পরে পুলিশকে বললো তোমরা কাকে এই কাজ করবে কেন, কিভাবে করলো, তোমাদের হাতে কি তলোয়ার ছিল না, বন্দুক ছিল না? বলছে দেখেন যে 9 জন যুবক এসেছে মক্কা থেকে, এই 9 জন যুবক তো দূরের কথা, একজন যুবকের শরীরে 100 জন যুবকের শক্তি, বলেন সুবহানাল্লাহ। আমরা তাদের সাথে পাই নাই, চেষ্টা করেছি, এরা আমাদের মুরগির মতো বেঁধে ভিতরে গিয়ে পায়খানা পেশাব করে সর্বনাশ করে দিয়ে গেছে। এটা গোলাপ জল দিয়ে যদি 7 দিন পর্যন্ত ধৌত করেন তাও এর গন্ধ দূর হবে না। সুবহানাল্লাহ বলেন। আব্রাহার কাছে খবর চলে গেল। আব্রাহা বলল আশ্চর্য কথা, অসম্ভব কথা, কি শোনাও। ভিজিট করতে এসে দেখে এই অবস্থা, সাথে সাথে দৌড়ে ঘোড়া নিয়ে দৌড় নাজ্জাশীর কাছে গিয়ে বলছে ও জাহাপনা, এমন কাবা ঘর তৈরি করেছিলাম, সুসজ্জিত কাবা, মক্কার কয়েকজন যুবক এসে এটা সর্বনাশ করে গিয়েছে, এটা আগামী সোমবারেও এর ভিজিট করা সম্ভব হবে না, বলেন সুবহানাল্লাহ। এবার বলল আব্রাহা বলল নাজ্জাশী সাহেব, এই মক্কার 9 জন যুবক আমার দ্বিতীয় কাবার যে পরিণতি করেছে, আমি ওদের কাবার পৃথিবীর জমিনের এখন আমি ভেঙে ছাড়খাড় করে দিব, ওদের আমাকে সাহায্য করুন, আমাকে সহযোগিতা করুন, আমি নিজেই তার কাবা ভেঙে দিব, ওদের কাবা ঘর আমি আর দুনিয়ার ভিতরে রাখবো না। নাজ্জাশী বলছে কি রাখবে, এতগুলো উট দেন, এতগুলো ঘোড়া দেন, 10টা হাতি দেন। এই অস্ত্রগুলো নিয়ে 12,500 সৈন্য নিয়ে আব্রাহা রওনা দিয়েছে ইয়ামিন থেকে। ইয়ামিনের মধ্যে এই খ্রিস্টান মানুষগুলো, পাদ্রীগুলো রাস্তার ভিতরে শুয়ে পড়ছে। বলছে আব্রাহারে, তুমি যদি আমাদের কাবা ভাঙতে যাও, আমাদের কাবা যদি তুমি ভাঙতে যাও, আমাদের বুকের উপরে পাড়া দিয়ে, আমাদের বুকের উপরে হাতি চালিয়ে আমাদের শহীদ করে তোমাকে কাবা ভাঙতে হবে, নইলে আমরা তোমাকে মক্কার ভিতরে ঢুকতে দিব না, বলেন সুবহানাল্লাহ। এইভাবে আব্রাহা তার 10টা হাতি নিয়ে বেশ কিছু পাদ্রীকে, বেশ কিছু খ্রিস্টান মানুষগুলোকে শহীদ করে দিয়ে সামনে যখন পা বাড়ালো, যেতেই থাকলো, মানুষ আব্রাহার দিকে নজর করে। ওই সময় খ্রিস্টান পাদ্রী ছিল, একজন পোপ ছিল, তিনি সব খ্রিস্টানগুলোকে বললেন তোমরা আসো, আমরা এর সাথে শক্তি দিয়ে পারবো না, অতএব আমরা আমাদের স্রষ্টার কাছে আমাদের কিছু আর্জি পেশ করি, স্রষ্টা যদি তার এই ব্যাপারে পদক্ষেপ নেন তাহলে দুনিয়ার কোনো শক্তি কাবা ভাঙতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। এরপর খ্রিস্টান পাদ্রী সবাইকে সাথে নিয়ে কাবা তাদের ঘরের মধ্যে গির্জার মধ্যে বসে আল্লাহর কাছে বলতে থাকলো রব্বুল আলামিন, আমরা শক্তি দিয়ে চেষ্টা করলাম কিন্তু পারলাম না এই হাতিকে ফেরানোর জন্য, রব্বুল আলামিন তোমার কাবা যদি এই আব্রাহা হাতিগুলো দিয়ে ভেঙে সহি সালামতে ইয়ামিন আসতে পারে তাহলে তোমার কাবা ঘরের কোনো দাম থাকবে না, তুমি যে কাবার মালিক তোমারও অবমাননা হবে, বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে বলছেন, ঐতিহাসিকরা লিখেন ওই সময় ইলহাম হয়েছে, রব্বুল আলামিন বলছি ও খ্রিস্টানরা তোমরা তোমাদের হাত নামাও, তোমরা একটা জিনিস মনে রেখো, আব্রাহা তো কাবা ঘরে ঢুকা তো দূরের কথা, কাবার অনেক দূর থাকতেই আমি তার বাহিনীকে সহ মাটির সাথে মিশায় দিব, বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ঢুকতে পারবে না,
নো, কোনো চিন্তা করো না, তোমরা হাত নামাও, তোমাদের রক্ত এবং তোমাদের দোয়া আমি কবুল করেছি। সম্মানিত ভাইরা, এরপর আব্রাহা তার দলবল 10টা হাতির ড্রাইভার সহ বিভিন্ন উট ঘোড়াওয়ালা অস্ত্র সজ্জে এই বাহিনীকে নিয়ে তিনি যাওয়া শুরু করলেন। মক্কার বিভিন্ন রোডে তারা কি করলেন? যাওয়া শুরু করলেন। কিন্তু ওই খ্রিস্টান পাদ্রী যখন মোনাজাত করতেছিল, এর মধ্যে একজন লোক ছিল, নাম নাসির। তিনি বললেন, ও পোপ, আমাদের ইমাম পাদ্রীকে বলল, হুজুর, আমি আল্লাহ পাক যে এই কথা কবুল করেছেন, এটা আমি একটু বাস্তবে দেখতে চাই, আমাকে একটু অনুমতি দেন, আমি একটা ঘোড়া দিয়ে আমি তাদের আগে মক্কায় পৌঁছবো এবং তারা কিভাবে ভেরিশ হয়, আল্লাহ পাক কিভাবে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেন, এটা একটু দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী বলল, তুমি সাহস পাও? বলল, হ্যাঁ, আমাকে একটা ঘোড়া দেন, যে ঘোড়া সবচেয়ে বেশি দৌড়ায় সেটা নিয়ে আমি যাবো। সম্মানিত ভাইয়েরা, নাসির নামক একজন লোক, তিনি ঘোড়া নিয়ে ছুটলেন। 3 দিন আগে গিয়েই আবি কুবাইস নামক একটা পাহাড় আছে। আবি কুবাইস, যেটা বাদশাহ পাহাড় এবং বাড়ি করে আছেন, সেটা পাহাড় ছিল সবচেয়ে বড় পাহাড়। ওই পাহাড়ের উপরে একটা গুহা ছিল। আবি কুবাইস নামক পাহাড়ের গুহায় এই ঘোড়াওয়ালা নাসির পৌঁছে গেলেন। স্বাদের খাদ্য নিয়েছেন, খেজুর দিয়েছেন, জমজমের পানি নিয়ে সেখানে বসে আছেন। দেখি আল্লাহ তাআলা কিভাবে এই আব্রাহার বাহিনীকে ধ্বংস করে, সেটা দেখার জন্য এসেছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটু আগে বলেছিলাম আব্রাহা তার দলবল সহ মিনা মুজদালিফার মাঝামাঝি একটা জায়গা রয়েছে, জায়গাটার নাম হলো ওয়াদিয়া মুহাসসার। সেখানে যাওয়ার পরে তো কানা মোল্লা ধরেছে, সেখানে আর যাইতে পারে না। 10 দিনের খাবার শেষ হয়ে গিয়েছে, 3 দিন পর্যন্ত তারা খেতে পারে না। এরপর দেখা যায় ছোট্ট ছোট্ট কিছু ছাগল অনেক দূরে দেখা যাচ্ছে। আব্রাহা বলল, ও সৈন্যরা, তোমরা কি না খেয়ে মারা যাবে নাকি? বলল, মহারাজ, কি করবো, এখন তো খাওয়ার কিছু নেই। বলল, যাও ওই ছাগলগুলো ধরে নিয়ে আসো। বেশ কিছু সৈন্য গিয়ে অনেক দূর থেকে কিছু ছাগল ধরে নিয়ে যখন আসলো, ছাগলের রাখালগুলো পিছে পিছে এসে বলল, ও শয়তান বদমাশ, তোমরা কোথা থেকে এসেছিস? এতগুলো মানুষ কেন এসেছিস আমরা তো জানি না, তবে কি জন্য এসেছো, কোথায় যাবা সেটাও জানার দরকার নাই। আমরা হলাম আব্দুল মুত্তালিবের কর্মচারী রাখাল, এই ছাগলগুলো ধরে এনেছো, ছাগলগুলো তাড়াতাড়ি ছেড়ে দাও, যদি ছেড়ে না দাও তোমাদের ঘাড় একটাও থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আব্রাহা বলতেছে, এখনই ছাড়িস না, আগে দেখি রিঅ্যাকশনটা কি হয়। এর মধ্যে দিয়ে আরেকটা রাখাল বলছে, যাও তাড়াতাড়ি আব্দুল মুত্তালিবকে খবর দাও যে ওনার ছাগল আব্রাহার সৈন্যরা ধরে নিয়ে গেছে, তারা জবে করে খাবে। এই কথা বলার পরে একটা রাখাল দৌড়ে গিয়ে আব্দুল মুত্তালিবকে বলছে যে, আব্দুল মুত্তালিব, ও আমাদের নেতা আপনার ছাগল ধরে নিয়ে গেছে। কে? আব্রাহার দলবল। তিনি ছুটে আসলেন, 7.5 মাইল দূর থেকে ছুটে আসলেন। আসার পরে বললেন, তোমরা আমার ছাগল ধরেছো কেন? বলছে যে, আমরা ছাগল ধরেছি। তোমার বাড়ি কোথায়? বলছে, মক্কায়। মক্কায় কোথায়? যে আমি কাবা ঘরের মুতাওয়াল্লি, আমি এখন সভাপতি। সুবহানাল্লাহ। বলছে, আমরা তো কাবা ধ্বংস করার জন্য এসেছি, তুমি কি জানো? কয় না, তা জানি না, তবে কাবা কি ধ্বংস করবে? আব্রাহা বলছে, হ্যাঁ, ধ্বংস করার জন্য এসেছি। তো ঠিক আছে, কাবা যদি ধ্বংস করো আমার কোনো কথা নেই, তার কারণ কাবা ঘরের মালিক তো আমি না। কাবা ঘরের মালিক আমি না, এটা বাইতুল্লাহ, আল্লাহর কাবা, এটার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করেন তোমাদেরকে ফিরাবেন, আর যদি ইচ্ছা না করে তাহলে তোমরা ধ্বংস করবে। কিন্তু আমার তো সেটা কথা না, আমার কথা হচ্ছে তোমরা ছাগল নিয়ে এসেছো কার? বলছে, তা জানি না, এটা আমার ছাগল, দে ফেরত। এইভাবে যখন ধমক দিয়েছে আব্রাহা, তাড়াতাড়ি করে ছাগলগুলো ফেরত দিয়েছে। এরপর আব্দুল মুত্তালিব বলছে, আচ্ছা, কাবা যদি ধ্বংস করতে যাও, ওর পাশে আমার একটা মাটির ঘর আছে, এটা হচ্ছে আব্দুল মুত্তালিব বাইতি, আমার ঘর, এটাও কি ধ্বংস করবে? বলছে যে না, ওটা ধ্বংস করবে না, ওটার সাথে সম্পর্ক নেই, সম্পর্ক করবো আবার কাবা ধ্বংস করতে হবে। ঠিক আছে, আসিস ধ্বংস করতে। সম্মানিত ভাইরা, আব্দুল মুত্তালিব তার ছাগলগুলো রাখালের কাছে ফেরত দিয়ে বলল, কোনো টেনশন করো না, ছাগলগুলো খাওয়াতে থাকো। তিনি দৌড়ায় চলে গেলেন আল্লাহর ঘরে, গিলাপ ধরে কাঁদেন আর বলেন, রব্বে কারীম, ও আল্লাহ তাআলা, তোমার ঘরের গোলামি আজকে নতুন নয়, শত শত বছর আগের থেকে করে আসি। আমরা এই কাবাকে সম্মান করি। গিলাপ ধরে বলছে, আয় আল্লাহ, আমার মাটির ঘর ভাঙবে না, যদি ভাঙতো আমার মনে লাগতো আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করতাম। যেহেতু আপনার ঘর কাবা, এই কাবা ঘরের মালিক আপনি,
আমি তো আপনার ওই দলের সাথে যুদ্ধ করেও পারবো না, যেহেতু আপনার ঘর দায়িত্ব আপনার কাছে বুঝাই দিলাম। রব্বি কারীম, সম্মান বজায় করার জন্য আপনি ওদেরকে যা করার করে দেন। আয় আল্লাহ, ওরা যদি এই কাবা ধ্বংস করে স্বস্তি মতো স্বাধীনভাবে তারা ইয়ামিনে ফিরে চলে যায়, তাহলে কাবা ঘরের মালিক যে আপনি, এটা মানুষ আর কোনোদিন মনে করবে না। বলেন নাউজুবিল্লাহ। বর্ণনা এসেছে, ঐতিহাসিক লেখেন তাফসীরে রুহুল মানিতে এসেছে। এবার আব্দুল মুত্তালিব অনেকগুলো কবিতা বলেছেন, অনেকগুলো কবিতা গান বলেছেন, আর আল্লাহর কাছে আরজি করে বলেছেন, রব্বুল কারীম, যদি এই কাবা ভেঙে চলে যায় তাহলে তুমি রব নামে কলঙ্ক হয়ে যাবে, তুমি অক্ষম করে বিবেচিত হবে। আয় আল্লাহ, তোমার কাছে দোয়া করি এদের ধ্বংস যেন আমি আব্দুল মুত্তালিব দেখে যেতে পারি। বলেন সুবহানাল্লাহ। ইলহাম হয়ে গেল, ও আব্দুল মুত্তালিব, কোনো চিন্তা করো না, কাবা ঘরের সামনে তো আসা দূরের কথা, ওরা অনেক আগে থেকেই আমি তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। দুইটা ইলহাম হয়েছে, তাফসীরে রুহুল মানিতে এসেছে দুইটা ইলহাম, একটা ইয়ামেন পাদ্রীর কাছে। আলোচনা আর 2-4 মিনিট করা যাবে, সমস্যা আছে? সম্মানিত ভাইরা, ইলহাম দুইটা, একটা আব্দুল মুত্তালিবের কাছে আর একটা খ্রিস্টান পপের কাছে, পাদ্রীর কাছে। এই দুইজন, একটা আব্দুল মুত্তালিব আর একটা নাসের নামক একজন এসে তো বসেই আছে গুহায়। এখন আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি করে চিন্তা করছে, যেহেতু গজবের পূর্বাভাস আল্লাহ পাক দিয়েছেন, কখন হয়ে যায় বলা যায় না। তিনি প্রস্তুতি নিয়ে ওই একই পাহাড়, আবি কুবাইস নামক একটা পাহাড়, সেই পাহাড়ের চূড়ায় গিয়ে একটা গুহা রয়েছে, সেখানে তিনি বসার সিদ্ধান্ত নিলেন। কিন্তু ওই গুহায় গিয়ে মাথা ঢুকিয়ে দিয়েছেন, দেখেন আরেকজনের মাথার সাথে মাথা বাড়ি দিয়েছে। সুবহানাল্লাহ বলতে ভিতর থেকে একজন বলছে, এই তুমি কে? বলছে, তুমি কে? একজন বলছে, আমি নাসের, আমি ইয়ামিন থেকে এসেছি। এই তুমি কে? আমি আব্দুল মুত্তালিব, বাড়ি কোথায়? মক্কায়। কেন এসেছো? যে আল্লাহ ধ্বংসলীলা দেখতে এসেছি, আল্লাহ পাক ধ্বংস করবেন আব্রাহার বাহিনীকে, সেটা আমি এই পাহাড় থেকে দেখবো, আর এই জন্য আমি এখানে এসেছি। নাসের বলছে, আমিও তো এই কাজ, আমারও তো একই কথা, আমি ইয়ামিন থেকে 3 দিন আগে এসে বসে আছি, আল্লাহ কিভাবে ধ্বংস করে? সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল মুত্তালিব বলছে, ও নাসের, তুমি তো 3 দিন থেকে এসেছো, কোন নিদর্শন দেখেছো কিনা? নাসের বলছে, হ্যাঁ, 2টা নিদর্শন দেখেছি। আমি দেখেছি আরব সাগর থেকে কিছু সবুজ আকৃতির পাখি, পা গুলো লাল, ঠোঁট গুলো লাল, তিনটা পাথরের টুকরা নিয়ে, একটা ঠোঁটের, দুই পায়ে 3টা পাথরের টুকরা নিয়ে তারা এই কাবার উপরে দুইবার করে পহরা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমি তাদেরকে দেখেছি, ওরা কাবার উপর দিয়ে ঝাঁকে আকাশ দেখা যায় না, এত পাখি, লক্ষ লক্ষ পাখি কাবার উপর দিয়ে পহরা দিতে দেখেছি। আর এরকম বলতে শুনেছি, কাবা কোনো চিন্তা করো না, তোমার একটা ইটও আব্রাহা তুলতে পারবে না, তার আগেই শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে, কয়বার দেখেছো? নাসের বলছে 2বার। এবার আব্দুল মুত্তালিব বলছে, দেরি করো, এটাই লাস্ট, আরেকবারে সিঙ্গেলটা দেওয়া হবে। সিঙ্গেল দেওয়ার সাথে সাথে আল্লাহ পাকের কাবা ঘর বাঁচানোর জন্য আব্রাহার উপরে পাখিগুলো ঝাঁপিয়ে পড়বে। বলেন সুবহানাল্লাহ। এবার দেখলো হঠাৎ করে আবার সেই পাখিগুলো আসলো, লক্ষ লক্ষ পাখি। তাফসীরে রুহুল মানিতে লিখেছে, প্রত্যেকটা পাখির 3টা করে পাথর, ঠোঁটে একটা, 2 পায়ে 2টা, এবং প্রত্যেকটা পাখি পাথর, কোন পাখি কোন পাথরটা নিবে সেটাও নাম লেখা। সুবহানাল্লাহ। এবং কোন পাখি কোন পাথরটা কোন সৈন্যের উপরে মারবে সেটাও নাম লেখা আছে। সুবহানাল্লাহ। কোন পাখি কোন সৈন্যের উপরে মারে নষ্ট করবে, ধ্বংস করবে, এটাও নাম লেখা আছে। ওই ছাড়া অন্য কোনো শরীরে লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? কিছুক্ষণ পর দেখা গেল ঝাঁকে ঝাঁকে লাখে লাখে পাখি এসে আকাশ ছেয়ে গেল, কাবার চতুর্পাশ ছেয়ে গেল, এবং বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে থাকলো। এই আবু জেহেলের, আব্রাহার হাতি, ঘোড়া, উট, মানুষ এমন হয়ে গেল যে গরু যেমন খের খাওয়ার পর যখন চাউরে, যখন তারা ছাবাগুলো ফেলে দেয়, ওই নাসের বলছে, আব্দুল মুত্তালিব বলছে যে তাদের এই সমস্ত বাহিনীটা এরকম এই খাওয়া ঘাসের মতো, খড়ের মতো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য ওই যে বুড়া মানুষটা, ফকিরটা বলছে, হুজুর, এইজন্য আমি ওখান থেকে আমরা পরিত্রাণ পেয়েছিলাম, তওবা করেছিলাম, আজকে উপস্থিত হয়েছিলাম। ওই পাথরের
এক গর্ত থেকে বের হইতে আমার কানে পাথর পড়ে কানটা ঠসা হয়ে গিয়েছে, একটা চোখ কানা হয়ে গিয়েছে, আমার একটা পা একটা হাত ল্যাংড়া হয়ে গিয়েছে ওই পাথরের আঘাতে। কিন্তু আল্লাহ পাক হয়তো বাঁচিয়ে রেখেছেন আপনার কাছে এই গল্পটা শোনানোর জন্য, জাস্টিফাই করার জন্য আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে আমি কি ব্যবহার করেছিলাম? আলাম ইয়াজআল কাইদাহুম, আমি তাদের সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছিলাম। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদবির, ধ্বংস করে দিয়েছিলাম। ওয়া আরসালা আলাইহিম, এবং প্রেরণ করেছিলাম তাদের বিরুদ্ধে তৈরন আবাবিল, ঝাঁকে ঝাঁকে লাখে লাখে দলে দলে পাখি, জামাআতান বা'দা জামাত, দলে দলে ঝাঁকে ঝাঁকে। আবাবিল কোনো পাখির নাম নয়, ইবিলুন শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে দলে দলে। আল্লাহ পাক বললেন তৈরন আবাবিল, ঝাঁকে ঝাঁকে লাখে লাখে। আমি ওই কাবা ভাঙনেওয়ালা, কাবা ভাঙার জন্য যাওয়া আব্রাহার ওই বাহিনীকে আমি ধ্বংস করে দিয়েছিলাম পাখির দ্বারা। বলেন সুবহানাল্লাহ। তাওমিহিম বিহিজারাতিন মিন সিজিল, আল্লাহ পাক বলেন ও নবী, আপনি কি দেখেন নাই ওই পাখিগুলো কি পাথর তাদের উপরে মেরেছিল? এই পাথরগুলো কিন্তু আরবের না, মদিনার না, মক্কার না। এই পাথরগুলো এমন পাথর, মাটিকে গোল করে সেই মাটিকে পুড়িয়া খাঁটি করে পাথর আকার করে প্রত্যেকটা পাথরের গায়ে কোন স্বর্ণকে মারবে ওই স্বর্ণের নাম, কোন পাখি নিবে সেই পাখির নাম। এইভাবে আমার আল্লাহ তাআলা এই পাথরগুলো মজুদ করে কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি পাখি এবং পাথর দিয়ে ওই আব্রাহার সৈন্যকে ফিনিশ করে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তাওমিহিম বিহিজারাতিন মিন সিজিল। সিজিল বলা হয় পুরা মাটিতে যে পাথর হয়েছে, মাটিকে পুড়িয়ে যে পাথর করা হয়, এটার নাম হলো সিজিল। ফাজআলাহুম কাআসফিন মাকুল, আল্লাহ পাক বললেন ওই বাহিনীগুলো গরু যেমন ঘাস খায়, ঘাস খাওয়ার পরে যে ছাবাটা থাকে এই ছাবার মতো আমি আল্লাহ তার বাহিনীকে করে দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ঘরকে ভাঙতে আসা আব্রাহা ধ্বংস হয়ে গিয়েছে। ফিলিস্তিন যারা ভাঙতে চাও, জেরুজালেমকে যারা নষ্ট করে দিতে চাও, চিন্তা করো না, তোমাদের জন্য আল্লাহ পাক হয়তো বা এরকম একটা বাহিনী পাঠাবে, এই অপেক্ষায় তোমরা বসে থাকো। ঠিক না সম্মানিত ভাইরা? আল্লাহ যদি ইচ্ছা করেন, আল্লাহু ইয়াফআলু লিমা ইয়াশা, আল্লাহ যাহা ইচ্ছা তাহাই করতে পারেন। আল্লাহর পাওয়ারের উপরে কোনো পাওয়ার নাই। আসুন আজকের এই আলোচনা থেকে আমরা শক্তিশালী হই, সাহসী হই, ঈমানকে মজবুত করি, আল্লাহর দ্বীনের উপরে অটল থাকার চেষ্টা করি। বলেন আমিন। ছোট্ট একটা ঘোষণা দিচ্ছি, আগামী 26 তারিখ আমাদের বরুণামারী সরকারি কলেজ মাঠে এই শাহ ইউসুফিয়া মাদ্রাসার উদ্যোগে একটি বড় ধরনের তাফসীরুল কোরআন মাহফিল। এখানে আলোচনা করবেন আব্দুল্লাহ আল নোমানী সাহেব, ঢাকা গুলশান থেকে। সাথে আরো বক্তা রয়েছেন, আপনারা পারলে সেখানে আসবেন বুধবার ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।